ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ওযু করবে তখন বলবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তোমার সংরক্ষণকারী ফেরেশতাগণ ওই ওযু নষ্ট না হওয়া পর্যন্ত অবিরত তোমার জন্য সওয়াব দিতে থাকেন। তারপরে হাদিসে আছে, এটাকে এভাবে আমরা কোথায় কোথায় পড়ার কথা আছে? ওই ওযুর সময় যখন আমি ওযু করব তখন। হাদিস সহিহ নয়, আল্লাহু আলাম। এইরকম কোন সহিহ হাদিস জানা নাই যে ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। না, অসুবিধা নেই। ওযুর শুরুতে বলতে চাইছেন, আল্লাহু আলাম। তাবরানীতে অনেক যঈফ হাদিস আছে, এরকম সহিহ হাদিস আমার জানা নেই। বিসমিল্লাহ বলে শুরু করা, শুরুতে কোনো দোয়া বা জিকির আর নেই। সেই ক্ষেত্রে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অসুবিধা নেই। ওলামারা বলেছেন বিসমিল্লাহ বলুক অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। শেষখানে একটি দোয়া হচ্ছে সহিহ কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, আর একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন। তবে এটি কেউ কেউ যঈফ বলেছেন। যারা সহিহ বা হাসান বলেছেন আমল করতে পারেন, কিন্তু অনেকে যঈফ বলেছেন। তৃতীয় হচ্ছে মজলিসের কাফারার যে দোয়াটি রয়েছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটি সহিহ। 4 নম্বর আরেকটি দোয়া রয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বা সহিহ বলেছেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, যেটির উপর আমল নেই, অনেকেই জানেন না, অধিকাংশ ভাই বোনেরাই জানেন না। তো এই দোয়াটিও আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এটিও সহিহ। আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, ওয়া ওয়াসসি' লি ফি দারি, আমার বাড়িকে প্রশস্ত করে দাও রহমত বরকত দিয়ে, বা বাড়িতে বরকত দান করো সার্বিক দিক থেকে, ওয়া বারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকে বরকত দান করো। জি, 3টি বাক্য। তো এই কয়েকটি দোয়া রয়েছে উজুর শেষে। আর যেটি বললেন সে সম্পর্কে আমি যতটা ওলামায়ে কেরামদের লিখনি পড়েছি এখন পর্যন্ত, তাতে এটি সহিহ নয়, আল্লাহু আলাম। প্রশ্ন করবেন ফারজানা দীপা প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে 2 মাস আগে কিছু প্রশ্ন পাঠানো হয়েছিল, মানে সাথে কিছু ডকুমেন্ট, কিন্তু আপনার কোনো উত্তর আমরা পাইনি। আপনার সঙ্গে আমরা আসলে তাহলে কিভাবে যোগাযোগ করব? আল্লাহ, কোথা থেকে পাঠিয়েছিলেন? বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে, আমি দেখার চেষ্টা করব। ব্যস্ততার কারণে এত বেশি প্রশ্ন আসে যে সবসময় দেখা সম্ভব হয় না, আর প্রতিদিন উত্তর দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে ইনবক্সে আসলে সময় হলে পারি, আর না হলে এমন ফরজ নয় যে আমাকে দিতেই হবে, তা তো ফরজ নাই। সুন্নত নফল মুস্তাহাব কাজ পারলে করি, আর না হলে পারি। আমার কাছে যদি দিনে 500-700 প্রশ্ন আসে, তা আমার বিভিন্ন রকমের ব্যস্ততা আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আমার দার্সগুলি নিয়মিত প্রতিদিনের দার্স, আর তারপর বিভিন্ন সফর আছে, ব্যস্ততা আছে। জি, অফিস আছে। তো সব মিলে যতটা সম্ভব হয় জবাব দিই, আর সকল ভাই বোনের সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। আর আমি এই মাসলা স্পষ্ট করে দিচ্ছি যে প্রতিটি প্রশ্ন যা আমাদের কাছে আসবে তার উত্তর দেওয়া ফরজ ওয়াজিব নয়, মুস্তাহাব, ফারজে কিফায়া। আমার কাছে না পান, আর কোনো আমার চেয়ে বড় বড় শাইখেরা রয়েছেন, তাদের কাছে জিজ্ঞাসা করি, একজন করে দিলে ফারজে কিফায়া আদায় হয়ে গেল। আপনি বিভিন্ন জায়গায় চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আমি দেখার চেষ্টা করবো যখন বললেন। বারাকাল্লাহু ফিক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওস্তাদ জি, আমি পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্নটা, এক শ্রেণীর আলেম সমাজ বলে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আঁকড়ে ধরতে বলেন নাই, সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। আর এমন এমন সহিহ হাদিস আছে যেগুলো মানাই যাবে না। তো এই কথাটুকু আসলে কতটুকু শরীয়ত সম্মত? এটা জাহেলের কথা, কোন আলেমের কথা নাই।
যদি তার মুস্তালাহুল হাদিস বা উসুলুল হাদিস বা হাদিসের কায়দা কানুন সম্পর্কে যেসব কিতাবাদি রয়েছে তার জ্ঞান থাকতো, সর্বনিম্ন একটি কিতাব শুধু আমাদের ভারত বাংলাদেশে পড়ানো হয়, আলিয়া অথবা কওমি নিজামিয়া সবগুলি মিলিয়ে একটি কিতাব শুধু নখবাতুল ফিকির বা শারহ নখবাতুল ফিকির, সেটারও যদি জ্ঞান থাকতো তাহলে তাতে হাদিসের কয়েকটি নাম ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খবর বলা হয়, হাদিসকে আসার বলা হয়। একটি জিনিসের চারটি নাম। আর হাদিস তার চাইতে একটু ব্যাপক, যে হাদিস আল্লাহর বাণীকেও হাদিস বলা হয়, আল্লাহর হাদিস। জি, ফাইনা খায়রাল হাদিস কিতাবুল্লাহ। জি, তো যেই ব্যক্তি বলেছে হাদিস মানতে হবে না সুন্নাহ মানতে হবে, সে একেবারে অজ্ঞ জাহেল। তাদের কাছ থেকে যদি ইসলাম নেন তো তারাও জাহান্নামে যাবে, মুদিল্লুন। আর যারা তাদের কাছ থেকে ইসলাম শিখবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ হেদায়েত করুন। জি, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের রক্ষা করুন। জি, আমার জানার বিষয় হচ্ছে যে নতুন কি বলছেন? আবার শুরু থেকে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে যখন নতুন দাম্পত্য বিবাহ করে নিয়ে আসবে, তা হাদিসের মধ্যে এসেছে যখন তোমরা কোনো মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে তখন একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহা। এরকম একটা দোয়া আছে। ওই দোয়াটা মেন গেটে পড়তে হবে নাকি ঘরে নিয়ে গিয়ে পড়তে হবে? আর তারা একসঙ্গে যে নামাজটা পড়বে ওটা কি পাশাপাশি দাঁড়িয়ে পড়বে না আগামী পড়বে? এই দোয়াটি ঘরে নিয়ে এসে যখন বাস করে লাইলাতুল জাফাফ, যখন নির্জনে সাক্ষাৎ হবে তখন তার কপালে হাত দিয়ে পড়বেন, তার মাথায় বা কপালে হাত দিয়ে দোয়াটি পড়বেন। হাদিস আছে, ঠিক আছে? তো এই দোয়াটি পড়বেন। আর 2 রাকাত সালাত পড়া মুস্তাহাব সুন্নাত, অন্য আরেকটি হাদিসে রয়েছে, সেটা পড়বেন। যেমন নারী পুরুষের জামাতের বিধান রয়েছে। যদি একজন পুরুষ একজন নারী হয় তাহলে যে কেউ হোক না কেন, বাপ মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, যে কেউ হোক পেছনে থাকবে। মহিলার কাতার সবসময় পেছনে, এমনকি নাবালক বাচ্চাদের সাথে নিজের নাবালক ছেলে 7 বছর 8 বছরের বাচ্চাও পাশে, মায়ের পাশে দাঁড়াবে না। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বর্ণনা করেছেন তার দাদি বা তার নানি মলাইকা, জাদ্দা রয়েছে, জাদ্দা মানে দাদি নানি দুটোই হয়, তার সাথে দাঁড়িয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কাতারে, শিশু আর এক কাতারে। আর তারপরে বল আজুজ ও খালফানা, আমাদের পেছনে সেই বুড়ি আমার নানি বা দাদি দাঁড়িয়েছে, স্পষ্ট। সুতরাং স্ত্রীকে পাশে নিয়ে সালাত আদি করবেন কখনো জায়েজ নয়, বাসরাতেও জায়েজ নয়, প্রথম সালাতও জায়েজ নয়, তাহাজ্জুদও জায়েজ নয়, কখনো যদি কারণবশত ফরজ সালাত পড়ে তবুও জায়েজ নয়, পেছনে দাঁড়াবে। জি, আমরা এখানে কাজ করার সময় অনেক সময় গাম দিয়ে কাজ করি আর কি, আঠা দিয়ে, তো ওটা হাতে লেগে যায়। তো আমি যথাযথ উঁচু করার আগে চেষ্টা করি যে যথাযথ এগুলো উঠে ফেলার জন্য। তারপরে দেখা যায় যে অনেক সময় উঁচু করে আসার পরে দেখলাম যে হাতের মধ্যে একটু লেগে আছে, অথবা সরাত শেষ করে ফেলছি তখন দেখতেছি যে হাতের মধ্যে এখনো একটু লেগে আছে, এখনো পুরোটা যায়। আমি কি এখন উঁচু করার পরে আসার পরে যদি এভাবে দেখি কি আবার উঁচু করে আসবো, আর সলাত আদায়ের পরে যদি দেখি তাহলে কি আমাকে সলাতটা আবার করতে হবে? আর জিনাতের উদ্দেশ্যে কি ঘড়ি ব্যবহার করা যায়? ঘড়ি তো জিনাতের জন্য ব্যবহার করে মানুষ, আর তার টাইম দেখা যায় না, দুটোর জন্যই করে, কোনো অসুবিধা নেই। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। জি, জায়েজ। তো স্বর্ণ না চাঁদি না? হ্যাঁ, সোনা চাঁদি না হয়। জিজ্ঞেস করছিলেন আসল প্রশ্ন আপনার, সেটা হচ্ছে কি বললেন ইকরাম ভাই? দ্বিতীয় প্রশ্ন, হাতে, হ্যাঁ হ্যাঁ, হাতে কাজ করছেন, গাম লেগে যাচ্ছে, যদি সেটা একবারে পলির মতো পড়ে থাকে, যে চামড়াতে মোটে পানি স্পর্শ করছে না, এর উপরে একবারে পলি পড়ে আছে, জি,
তাহলে সেটাতে আপনার উজু হবে না। কিন্তু এটা সাধারণত এরকম হয় না, গাম যথাসাধ্য আপনি চেষ্টা করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ সূরা তাগাবুনে বল যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, চেষ্টা করুন উঠাবার। তারপরে একটু আঠা আঠা হয়ে আছে অথবা একটু সামান্য হয়ে আছে, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, গামে কোনো অসুবিধা নাই। কিন্তু যেমন নখ পালিশ মহিলারা লাগায়, নখ পালিশ লাগায়, এটাতে এর উপর পলি পড়ে থাকছে। জি, সুতরাং নখ পালিশ লাগানো অবস্থায় উজু করলে মহিলাদের উজু হবে না। জি, গামটা ওই ধরনের আশা করি নয়। আর তারপরে যথা কাজ করছেন আপনি, ডিউটি করতে গিয়ে হচ্ছে শখ করে লাগাননি, তারপরে যথাসাধ্য উঠাবার চেষ্টা করবেন। উঠলো ভালো আলহামদুলিল্লাহ, না উঠলে তার আল্লাহ মাফ করবেন, কারণ এইটুকু আপনার ক্ষমতাধীন ছিল, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমি জমির থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে স্বামী যখন ইউসুফের পেছনের জামাটি ছিঁড়া দেখতে পেল, তখন সে বলল, ওহে নারী, তোমাদের ছলনা অত্যন্ত কঠিন এবং তোমাদের কৌশল বড় কঠিন। যেটা বাংলা করে বুঝেছি। কিন্তু শাইখ, অনেকে দেখছি ফেসবুকে, ইউটিউবে এভাবে পোস্ট করে বেরোচ্ছে যে নারীদের ছলনা খুব কঠিন, এটা আল্লাহ বলেছে, নারীদের ছলনা খুব মারাত্মক। তো এটা তো মানে ইউসুফ মানে স্বামীর কথা, মহিলার এভাবে বলছে। ঢালাওভাবে ইন্না কায়দাকুন্না আযীম, যে নিশ্চয় তোমাদের হে নারী, তোমাদের ছলনা বা তোমাদের এই চক্রান্ত খুব কঠিন। ইন্না কায়দাকুন্না আযীম, এটি সকল নারীর ক্ষেত্রে নয়। তাহলে এই আয়াত দিয়ে যদি বলেন যে নারীদের চক্রান্ত খুব কঠিন, তা আল্লাহ বলছে লাইসা যাকারু কাল উনসা, পুরুষরা নারীর মতো মর্যাদাই পেতে পারে না, এটাও তো আল্লাহ বলেছেন প্রসঙ্গ মারিয়াম আলাইহিস সালাম। তো সেটাকে আম করে দেন। সুতরাং সবাই, এই যত পুরুষরা আছেন সবাই স্ত্রীর অধীনে, নারী নেতৃত্ব দিয়ে দেন, বাড়ি থেকে শুরু করে বাড়ি গাড়ি, তারপরে রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে আপনি বাড়ি থেকে শুরু করেন, আপনার স্ত্রীকে বাড়ির লাগাম দিয়ে দেন, নেতৃত্ব দিয়ে দেন। আর আল্লাহ বলছে লাইসা যাকারু কাল উনসা, পুরুষরা নারীর মতো নয়, আসলে নারীরা অনেক শ্রেষ্ঠ, তাই না? এরকম তর্জমা করলে হবে, এটা কোরআনের বিকৃতি। যে তো আপনাকে যে কোনো আয়াত বোঝার জন্য তার পটভূমিকা বুঝতে হবে, তারপর প্রসঙ্গ বুঝতে হবে, সিয়াক সাবাক বুঝতে হবে, যে তার আগে কি আলোচনা হয়েছে, তারপরে কি আলোচনা হয়েছে, উদ্দেশ্যটা কি, কোন ক্ষেত্রে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জন্য সঠিকভাবে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক, কোরআন সুন্নাহ স্বাধীনভাবে বুঝলে হবে না, এই জন্য কোরআন সুন্নাহ বুঝতে হবে আলা ফাহমে মানহাজে সালাফে সলেহিনের মানহাজ রাখতে হবে বুঝার ক্ষেত্রে। আপনার বুঝি তো জঙ্গিরা স্বাধীনভাবে বুঝে, কোরআন আয়াত একটা বুঝে নিল আর বাকিগুলো ছেড়ে দিল, দলিল হাদিস ছেড়ে দিল, আয়াত ছেড়ে দিল, একটা আয়াত সবগুলি আয়াত। লাকুম দীনুকুম, শুধু একটি আয়াত নিলে হবে না, লাকুম দীনুকুম আলিয়া দিন, লাইক রাহাফিদ্দিন এটাই শুধু নিলে হবে না, আর কাতিলুল মুশরিকিনা কাফা নিলে হবে না, দুটো সমন্বয় করতে হবে। জি, দুটো সমন্বয় করতে হবে। তো জঙ্গিরা গোমরা পথভ্রষ্ট হয়েছে এই ক্ষেত্রে এইভাবে, এইরকমই যারা আপনার সেকুলার তারাও পথভ্রষ্ট হয়েছে এইভাবে, একটি আয়াত নিয়েছে, এক ধরনের আয়াত নিয়েছে, আরেক ধরনটা ছেড়ে দিয়েছে, দুটো সমন্বয় করে নিল। কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সাহাবা একরামদের বুঝকে সামনে রেখে, তাবেঈনদের বুঝকে সামনে রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কীভাবে কোরআন এবং হাদিসের তারা ব্যাখ্যা বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তো সকল মহিলার ক্ষেত্রে বলা হয়নি ইন্না কায়দাকুন্না আযীম, বরং যারা খারাপ মহিলা তাদের ক্ষেত্রে। আপনার স্ত্রী যদি খারাপ হয় তখন বলবেন, যেমন জুলাইখা সম্পর্কে তার স্বামী বলেছিল, ওই রকম আপনার স্ত্রী যখন খারাপ হবে আল্লাহ না করে তখন বলেন ইন্না কায়দাকুন্না আযীম, এই বলবেন। আপনার মা বোন খারাপ, তখন বলেন ইন্না কায়দাকুন্না আযীম। বোনেরা ষড়যন্ত্র করে সব জমি জায়গা দখল করে নিল, যদি এমনটা হয় তখন ইন্না কায়দাকুন্না আযীম। জি, পরকীয়ায় লিপ্ত আপনার স্ত্রী, তখন ইন্না কায়দাকুন্না আযীম। জি, সবার ক্ষেত্রে চলবে ঢালাভাবে। আল্লাহ হেদায়েত দান করেন। বলেন। আজকে প্রশ্ন হচ্ছে, আমার ভাই বলবে, আমার ভাই পাশে আপনাকে ফোন না থাকার কারণে উনি আমার সাথে আর কি সংযোগ করেছিলেন, উনি প্রশ্নটা করবেন। বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন। জি জি সাহেব, যদি নামাজের মধ্যে হয় সেক্ষেত্রে 3 রাকাত নামাজ যদি হয়ে যায়, সেটা কি
পুনরায় পড়তে হবে, না যেখান থেকে ভেঙে যাবে ওইখান থেকে পড়তে হবে? 4 রাকাতের শেষখানে সালাম ফেরা শুধু বাকি আছে, আর বায়ু যদি নির্গত হয়ে যায় শুধু সালাম ফেরা বাকি আছে। সেই সময় সমস্ত কিছু হয়ে গেছে, আর যদি বায়ু নির্গত, তবুও পুরো সালাত পড়তে হবে। জি, পুরো সালাত পড়তে হবে, বাতিল। এটি হচ্ছে জমহুর অধিকাংশ আইম্মা ইকরাম, বরং সমস্ত 4 আইম্মা ইকরাম। আর এর বিপরীত যে ফতোয়া, এটি ঠিক নয়, এটি হচ্ছে সাজ ফতোয়া। জি, সাজ ফতোয়া। সুতরাং এসবে কর্ণপাত করবেন না। নাপাক হয়ে গেলে আর সালাত হয় না। নাপাক হয়ে গেলে ওই সালাতের বুনিয়াদ চলবেন, আগের সালাতের বুনিয়াদ রাখা চলবেন না। যাবেন পুনরায় উজু করে এসে নতুন করে সালাত আদায় করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, করেন প্রশ্ন। আমি আমার আব্বু এবং চাচার ব্যবসা দেখাশোনা করি, তারা আমাকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণে বেতন দেয়। তো তারা বিভিন্ন ব্যাংক ও বিমার সাথে লেনদেন করে এবং সেখান থেকে যারা কোথায় চাকরি করেন? আমি তাদের সাথে যশোর, বাংলাদেশ। আপনি কি প্রতিষ্ঠানে চাকরি করেন, না কি প্রশ্ন? ও, আপনার আব্বার ব্যবসা দেখাশোনা করেন। আচ্ছা, তারপর? আপনি আপনার আব্বার ব্যবসায় শেয়ার পার্টনার তো না, শরীক তো না, চাকরি করেন? ঠিক। তারা বিভিন্ন ব্যাংকের এবং লাভ নেয়, এই অবস্থায় আল্লাহ আপনার আব্বাকে হেদায়েত দান করেন, সুদের মতো ধ্বংসাত্মক গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, আপনি চাকরি করছেন, যেই মালিকের চাকরি করছেন তার ইনকাম সোর্স কি সেটা আমার দেখার বিষয় না। আমি যে কাজটা করছি, আপনি যে কাজটি করছেন সেটি ঠিক কিনা, সেটি জায়েজ কিনা, এটা দেখতে হবে। আপনাকে যদি ব্যাংকে আবার পাঠায়, যাও ব্যাংক থেকে লেনদেন করে এসো, শুধু ব্যাংকের সাথে লেনদেন করার জন্য আপনাকে ওই আপনার ডিউটির মধ্যে পাঠাচ্ছে, তাহলে তখন আপনার রুজি হারাম হবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনি সে কাজ করছেন না, আপনি যে কাজগুলো করছেন পণ্যের অথবা ব্যবসার, সেগুলি হালাল, যে কোনো ব্যবসা হোক না কেন সেই ব্যবসাগুলি হালাল, কিন্তু তারা অন্য কাউকে দিয়ে অথবা নিজে সুদি কারবার করছে বা লোনের ওপর টাকা নিয়ে ইনভেস্ট করে রেখেছে, সুদি প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করছে, তাহলে তাদের রুজি হারাম, আপনার রুজি হালাল। জি, আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং আপনার আব্বার রুজি হারাম, হারাম ব্যবসা যদি করে আর সুদি কারবার করে, আপনার রুজি হালাল যদি আপনি কাজগুলি হালাল করেন। জি, জাযাকুমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ কুমিল্লা থেকে বলছিলাম। বলেন। আমি একবার জুমার নামাজ পড়তে যাই মসজিদে, তখন আমাদের কাটা ছিল একটা, আমি দ্বিতীয় জন ছিলাম। তো আমার পরের জন, তৃতীয় জন, উনি আমার সাথে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা লাগানো ছিল। তো উনি বলতেছিল যে আমার পায়ের পাটা ওনার পায়ের সাথে লাগানো ছিল। তো আমি এতটা ফাঁক রাখাটা আমার কাছে ভালো লাগে নাই, তো আমি পায়ের সাথে পা লাগাইনি, পায়ের পাতাটা। এখন উনি এরপরে কাঁটা নিয়ে একবার বাম পাশে চলে গেছে। তো মাঝখান দিয়ে 5 থেকে 6 জনের মতো দূরত্ব। তো এখন আমার প্রশ্ন হলো যে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা বলতে পায়ের পাতা লাগাইতে হবে নাকি পা লাগলেই হলো? আর মাঝখানে যে দূরত্বটা হলো, আমার কি ওনার সাথে যাওয়া জরুরি ছিল? মানে আমি তো ডান দিয়েছিলাম, ওনারা বাম। এখন এটা আল্লাহ হেদায়েত দান করুন। চরম পন্থা এবং শিথিল পন্থা দুটোই বর্জনীয়। হ্যাঁ, যেই ব্যক্তি পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ লাগানো সুন্নাত, পায়ে পা লাগানো সম্পর্কে যারা মনে করে যে এমনভাবে লাগাইতে হবে যাতে একেবারে পায়ের অগ্রভাগ থেকে আঙ্গুল থেকে শুরু করে শেষ পর্যন্ত, পায়ের পেছন দিক পর্যন্ত পুরোপুরি লেগে থাকতে হবে, আর পাশের লোককে অনেক সময় কষ্ট দিয়ে থাকে, এরা বাড়াবাড়ি করে, এটা বাড়াবাড়ি। তবে হালকাভাবে লাগিয়ে পুরোটা লাগান, অসুবিধা নেই। কিন্তু এমনভাবে চাপ দেয় যে মনে হচ্ছে ও একেবারে জয়েন্ট করে রেখেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রান্তিকতা।
ঠিক তেমনি আরেকটি প্রান্তিকতা হচ্ছে শিথিলপন্থীদের, সেটা হচ্ছে যে পায়ে পা লাগাবো না, পাশে একটা শয়তানকে নিয়ে সালাত আদায় করবো, কাঁধে কাঁধে লাগাবো না। জি, পায়ে পা লাগালে বেয়াদবি হয়ে যাবে হয়তো, হ্যাঁ, কাঁধে কাঁধে লাগালে আমাকে অস্বস্তি লাগে। এরা পাশে শয়তান নিয়ে সালাত আদায় করে, দুটোই বর্জনীয়। বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না, বরং নবী সাহাবাই কেরামগণ যেমন সহিহ বুখারীতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তারা পায়ের সাথে পা লাগাতেন আর কাঁধের সাথে কাঁধ লাগাতেন, মানকে সাহেবি। তো সেটা হালকাভাবে লেগে থাকলেই হলো, যাতে পাশের লোকে কষ্ট না হয়। পাশের লোক যদি সেটাকে অস্বস্তি বোধ করে আর হালকা একবার লাগিয়ে রাখে, পায়ের একটা অংশ লাগানো আছে পুরোটা, আপনি বাড়াবাড়ি করে একবার, আচ্ছা বাড়াবাড়ি করে লাগাইতে হয় কি, যে যারা পায়ে পা সোজা করে লাগাই না, মানে পুরো পা লাগাতে গিয়ে এবং কেবলা থেকে বাঁকা হয়ে যায়, কেবলাতে পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায়, সেটাও ঠিক নয়। আবার পা সামান্য একটু লাগালেন শুধু, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলি ওইখানেও পা বাঁকা হয়ে থাকে, এমন না হয়, পাটা কেবলামুখী সোজা থাকে। আমার হাত দেখছেন যে সোজা, এভাবে যেন সোজা থাকে, এইরকম না হয়ে যায় বেশি লাগাতে গিয়ে, আবার এইরকমও না হয়ে যায়। জি, হ্যাঁ, দুটোই আসলে আমাদেরকে বর্জন করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করেন। আর দিন হচ্ছে সমস্ত বিধিবিধান, আকীদা থেকে শুরু করে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব কিছুর ক্ষেত্রেই, এমনকি ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়েশা সব ক্ষেত্রে দিন হচ্ছে দিনে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বন। বাড়াবাড়িও করবেন না, সুন্নাত পালন করতে গিয়ে ওয়াজিব করে দিবেন না সুন্নাতকে, আর সুন্নতকে অবহেলা করে একেবারে শয়তান পাশে নিয়েও সালাত আদায় করবেন না। জি, আর তারপরে যদি পাশ থেকে কেউ চলে যায়, সেটা তার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়েছে। আপনি যথাসাধ্য তার পাশে যে লোক রয়েছে, তার সাথে, যে মহিলা হোক পুরুষ হোক, তার সাথে মিলিত হবেন। জি, বারাকাল্লাহু ফিক।